এই দৃশ্যটা দেখার পর একজন কৃষকের অনুভূতি কি হতে পারে, আমি পুরোটা হতবিম্ব। আমার ভাষা খুব এড়িয়ে যাচ্ছে, কথা বলার ধরন কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে একজন কৃষক যখন 2-3 মাস কষ্ট করে এবং সেই কষ্টের ফল শেষ মুহূর্তে এসে হয়তো একটা দিনের ব্যবধানে ঘরে তুলতো, সেই ঘরে তোলা আর হচ্ছে না। এভাবেই শেষ হয়ে গেল একজন কৃষকের স্বপ্ন। সেই কৃষক আজ কতটা বিমর্ষ, কতটা কষ্টে বাসায় হয়তো শুয়ে আছে বা বাসার আনাচে কানাচে পাইতারি করছে। আপনি একটু অনুভব করেন তো যে আপনার যদি এই ধানগুলো হতো তাহলে আপনি আজ কোন কষ্টে থাকতেন বা আপনার কি অবস্থা হতো। আমি এখন একটি খোলা মাঠে আছি। আপনারা আমার যে কন্টেন্টগুলো দেখেন, এই কন্টেন্টগুলো দেখে হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারেন যে আমি যে কোনো কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলি। হ্যাঁ, আজকেও আমি সেই ধরনের কোনো একটা বিষয়বস্তু নিয়ে কথা বলবো এবং এই খোলা মাঠের মধ্যে সেই ধরনের বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আজকের স্টোরিটা একটু মানবিক স্টোরি বা কষ্টের স্টোরি হতে চলেছে। আপনারা আমাকে যদি একটু ভালোভাবে দেখেন যে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি কর্দমাক্ত মাঠ, এবং এই মাঠে যে ধানগুলো আছে এই ধানগুলো আমি একটু তুলি। প্রত্যেকটা ধান গ্যাস হয়ে গেছে এবং এই ধানগুলো একজন কৃষক প্রচণ্ড কষ্ট করে উৎপাদন করেছিল, সেইটা সে আর ঘরে তুলতে পারে নাই। এটা একজন কৃষকের জন্য কতটা কষ্টের, এইটা আমি আপনি যদি অনুভব করতে পারি তাহলে খুব ভালো, আর যদি অনুভব না করতে পারি তাহলে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। আমি আরও একটু যদি আপনাদের দেখাই, এই ধানটা কিছুটা ভালো আছে। আপনাদেরকে যদি দেখাই যে এই ধানটা আজকেই কাটা হয়েছে এবং আজকেই তোলা হচ্ছে, আপনাকে একটু ক্লিয়ারলি আমি দেখাতে চাই। প্রত্যেকটা ধানে গ্যাস হয়ে গেছে। একজন কৃষক 3টা থেকে 4টা মাস, মনে হয় 3 মাস সম্ভবত, এই ধানের পিছনে যে পরিশ্রম, যে শ্রমটা দেয় প্রতিনিয়ত। এই জমিগুলোতে যখন প্রথম অবস্থায় জমিগুলো চাষাবাদের উপযোগী করা, ঘাস তোলা, তারপরে জমিটাকে হাল বাহা, তারপরে বীজ বোনা, সেই বীজ বোনা থেকে ধীরে ধীরে সার, বিষ, এক্সট্রা পানি প্রতিনিয়ত যত্ন করা। সেই যত্ন করার পরে শেষ মুহূর্ত, একেবারেই শেষ মুহূর্ত, যেই মুহূর্তটাতে ঘরে তুলবে, ঠিক সেই মুহূর্তটাতে প্রাকৃতিক কিছু দুর্যোগ হঠাৎই আমাদের এই দিকে গত কয়েকদিন আগে যেই বৃষ্টিপাত হলো, 3-4 দিন টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে এই ধানগুলো পড়েছিল এবং পড়ে থাকার ফসল হচ্ছে আজকে এই ধরনের ধান, আবার নতুন করে ধান হয়ে গেছে। অর্থাৎ এইখানে মোটামুটি 10 থেকে 15 কাঠার একটা কিয়ার, যে কিয়ারটা পুরোটাই শেষ। এই ধানগুলো আর কৃষক ঘরে তুলতে পারবে না, এই ধানগুলো শেষ হয়ে গেছে। আর যে ধানটা দেখাচ্ছি, এই ধানটা আজকে ঘরে তুলতেছে, কিন্তু একটা কৃষক এই ধানটা ঘরে তুলে কতটুকু লাভবান হতে পারবে বা কতটুকু সে পাবে এইখান থেকে, যে সে যেটা পরিশ্রম করেছে, সে যেটা শ্রম দিয়েছে, সেই অনুযায়ী সে কি এখান থেকে কিছু পাবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এবং এই ধরনের ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটছে এবং আমাদের কৃষকেরা প্রতিনিয়ত এইভাবেই প্রাকৃতিক দুর্যোগের কাছে হেরে যাচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে একজন কৃষকের কতটা কষ্ট হতে পারে। এই দৃশ্য দেখার পর সে কি মানসিকভাবে ঠিক থাকতে পারে? তো আপনাদের এলাকায় এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে কিনা, এই জাতীয় ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন কিনা জানিয়ে কমেন্ট করতে পারেন, এবং এই ধরনের কষ্টের স্মৃতি আপনার সাথে কোনো আছে কিনা। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।